নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন আরবি স্পেশাল কিচেন। আর আমার চ্যানেলে এরকম দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করে দিও। আমার চ্যানেলে শেয়ার করা এরকম দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আজকের রেসিপি পালং পনির, আর এই রেসিপির সাথে থাকছে অনেক রকমের টিপস। এই রেসিপিটা তোমাদের সাথে এমনভাবে শেয়ার করব যাতে পালং শাকের কালারটা এরকমই সুন্দর থাকবে, আর বাড়িতে তোমরা কিভাবে খুব সহজভাবে আর খুব কম সময়ে এরকম পালং পনির তৈরি করতে পারবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা রেসিপিটা দেখতে থাকো। রেসিপির মধ্যেই আমি টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি পনিরগুলো সব কেটে নিয়েছি। একটা বোলের মধ্যে আমি পনিরগুলো তুলে নিলাম। এরপর আমি এখানে কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকটা আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পালং শাকটা বয়েল করার জন্য আমি এখানে কিছুটা জল নিয়ে কড়াতে বসিয়ে দিয়েছি। পালং শাকের কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি। যেমন সবার প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ বেকিং সোডা আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন। এখন আমি জলের সাথে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পালং শাকটা বয়েল করার সময় অবশ্যই তোমরা 1/2 টেবিল চামচ বেকিং সোডা ব্যবহার করবে, এতে কিন্তু পালং শাকের কালারটা দারুণ আসে। এখন আমার জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি এখানে পালং শাকগুলো সব এইভাবে দিয়ে দিচ্ছি। একটা স্প্যাচুলারের সাহায্যে এইভাবে পালং শাকগুলো জলের মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি। পালং শাকটা বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, জাস্ট 2 থেকে 3 মিনিট এইভাবে জলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা আইস ওয়াটার। যদি তোমাদের হাতের কাছে আইস না থাকে তাহলে অবশ্যই ঠান্ডা জল নিয়ে নিতে হবে, তবে চেষ্টা করবে এখানে আইস ওয়াটারটা ব্যবহার করতে। এখন একটা ছাঁচার সাহায্যে আমি পালং শাকগুলো সব এইভাবে তুলে নেব। পালং শাক থেকে কিছুটা জল ঝরিয়ে নিয়ে আমি এখানে ডাইরেক্টলি এরকম আইস ওয়াটারের মধ্যে পালং শাকটা দিয়ে দেবো। এই প্রসেসে পালং শাকটা বয়েল করে নিলে পালং শাকের কালারটা একদম পারফেক্ট থাকে। এবারে 2 থেকে 3 মিনিট আমি এই আইস ওয়াটারের মধ্যে শাকগুলোকে কিছুক্ষণ রেখে দেবো। এখন এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। পালং শাকটা এইভাবে হাত দিয়ে আমি চিপে চিপে এক্সট্রা জলটা বের করে দেবো। খুব ভালো করে এইভাবে চিপে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে। এবারে শাকটা নিয়ে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে মিহিন করে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এটাকে খুব ভালো করে মিহিন করে ব্লেন্ড করে নিয়েছি। আর পালং শাকের কালারটাও কিন্তু একেবারে পারফেক্ট আছে। এই প্রসেসে যদি তোমরা পালং শাকটা বয়েল করো তাহলে কিন্তু পালং শাকটা খুব সুন্দর কালার থাকে। আশা করছি টিপসগুলো তোমরা বুঝতে পারছো। টিপসগুলো বুঝতে কোনো রকম তোমাদের অসুবিধা হচ্ছে না। এখন এখানে কিছু মশলা তৈরি করে নেবো। আমি একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা রসুন আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য একটু জল অ্যাড করে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলাটা এরকম মিহিন করে ব্লেন্ড করে নিতে হবে। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে এই চামচের 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিতে হবে বড় চামচের 2 টেবিল চামচ সাদা তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা, যার মধ্যে ছিল দারচিনি, লবঙ্গ আর এলাচ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে। এরপর গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ফোড়নটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন আমার ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ব্লেন্ড করে রাখা রসুন আর পেঁয়াজটা। মশলাটা এখানে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিতে হবে যাতে মশলাটা থেকে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এখন সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি। যতক্ষণ না অবধি মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে যায় ততক্ষণ অবধি আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমার মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চামচের 2 টেবিল চামচ গ্রেট করে রাখা আদা। আবারও কিছুক্ষণ মশলাটা এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো টমেটো কুচি। আবারও আমি 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1/2 টেবিল চামচ চিনি। এখন আমার সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও খুব ভালো করে কুক হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে মশলাটা থেকে আমার ভালোভাবে তেল ছেড়ে এসছে আর টমেটোগুলোও কিন্তু খুব ভালো করে বয়েল হয়ে গেছে। এখন আমি এখানে ব্লেন্ড করে রাখা পালং শাকটা সবটা ঢেলে দেবো। পালং শাকটা দিয়ে দেওয়ার পরে আবারও আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পালং শাকটা মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায়।
বন্ধুরা, এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের পনির রেসিপি শেয়ার করেছি। তোমরা যদি চাও আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো। 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু পালং শাকটা আমার খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরটা। আমি এখানে ক্রিম পনিরটা ব্যবহার করেছি, তোমরা যে কোনো পনির ব্যবহার করতে পারো। এখন এইভাবে নাড়াচাড়া করে আমি পনিরটাকেও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট এইভাবে নাড়াচাড়া করে আমি পনিরটাকেও খুব ভালো করে কুক করে নেব। আমার এখন পালং পনিরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন নামাবার সময় আমি এখানে দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি। এতে পালং পনিরের টেস্টটা একেবারে রেস্টুরেন্টের মতন আসে। সবার লাস্টে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার আর কাসুরি মেথিটা খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিচ্ছি। আমি যেই প্রসেসে পালং পনিরটা রেডি করলাম, এই প্রসেসে যদি তোমরাও তৈরি করো তাহলে কিন্তু এর টেস্টটা একেবারে রেস্টুরেন্টের মতন আসবে। এখন আমার এইটা পুরোপুরি রেডি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব। তো দেখতেই পেলে বন্ধুরা, কত কম সময় আর কত সহজভাবে আমি রেস্টুরেন্ট স্টাইলের পালং পনির তৈরি করলাম। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট ছিল একবার হলেও বাড়িতে এরকম পালং পনির ট্রাই করে দেখো। এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ হয়। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।